সকলে হেডিং করবে আজকের গুরুত্বপূর্ণ টপিক ট্রেনের গতি বা প্রবলেম অন ট্রেন। দেখো, এই ট্রেনের গতির অঙ্কগুলো পুরোপুরি সময়, দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ওপর নির্ভরশীল। তাহলে এই ট্রেনের গতির অঙ্কের ক্ষেত্রে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে বেগ। কাকে বলে বেগ বা বেগ কী? বলতে পারবে বেগ কী? কেউ একজন বলো, এমনি সাধারণভাবে বলো, কারণ তোমাদের আমি ফিজিক্সে বেগের চ্যাপ্টারটা বলা হয়ে গেছে, তো বেগের সংজ্ঞা বা বেগ সম্বন্ধে আইডিয়া তোমাদের প্রত্যেকের আছে। বেগ কী? বলতে পারি একক সময়ে কোনো কণা বা কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওই বস্তুর বেগ। তাহলে বলতে পারি বেগ ইজিক্যাল টু দূরত্ব বাই সময়। হ্যাঁ কি না? দেখো, এখানে আবার দূরত্ব বা সরণের ব্যাপারটা আসার দরকার নেই, এখানে নর্মাল দূরত্ব বা ডিস্টেন্স হিসেবে কনসিডার করতে পারো। তাহলে বেগ ইজিক্যাল টু দূরত্ব বাই সময়। এইটা ট্রেনের গতি কেন, নৌকার গতি বলো বা এরপরে সময় দূরত্ব যখন করাবো সবার ক্ষেত্রে এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা। বেগ ইজিক্যাল টু দূরত্ব বাই সময়। তাহলে বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। দূরত্ব এস, সময় টি। এইটা কিন্তু আমাদের এই সময় দূরত্বের অঙ্কের সব থেকে গুরুত্বপূর্ণ ফর্মুলা। তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি যে টি ইজিক্যাল টু এস বাই ভি, এটাও বলতে পারি কি না? সময় ইজিক্যাল টু দূরত্ব বাই বেগ, পারি তো? আবার এটা থেকে এটাও বলতে পারি এস ইজিক্যাল টু ভিটি, দূরত্ব ইজিক্যাল টু সময় ইন্টু বেগ, পারি কি পারি না? এই তিনটে কিন্তু ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। ওকে, অসুবিধা নেই। এই ফর্মুলাগুলো ম্যাথ থেকে ম্যাথ ছাড়াও ফিজিক্সের বিভিন্ন প্রবলেমেও কিন্তু কাজে লাগে। হয়েছে। এবার ট্রেনের ক্ষেত্রে স্পেশাল কী ভালো করে দেখো, ভালো করে বুঝবে। ট্রেন যখন আমরা কনসিডার করছি, একটা ট্রেন যদি আমি ধরি, সেই ট্রেনের একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে। হ্যাঁ কি না? আমি দূরত্ব বলছি, নির্দিষ্ট একটা দৈর্ঘ্য রয়েছে। কোনো ট্রেন ভালো করে বুঝে নাও ব্যাপারটা, পয়েন্ট করে লিখে নাও, একটা স্টার দিয়ে পয়েন্ট করে লিখে নাও। কোনো ট্রেন যখন কোনো, প্রত্যেকে লেখো, আমিও লিখছি, লিখে নাও। কোনো ট্রেন যখন কোনো পোস্ট অর্থাৎ খুঁটি, পোস্ট বা কোনো মানুষকে অতিক্রম করে, তার অর্থ হলো সে বলতে ট্রেন, সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। লিখেছো? এই নিজের দৈর্ঘ্য অতিক্রম করা কথাটা তাহলে আনলাইন করো, আর খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ কি না? এই নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করার কথাটা আনলাইন করো। তাহলে এখানে কি বলছি, কি বুঝলাম আমি? আমি ট্রেনটার কথা বলছি। যখন কোনো ট্রেন কোনো পোস্ট বা কোনো মানুষকে অতিক্রম করে, অর্থাৎ ভালো করে শুনে নাও, যার দৈর্ঘ্যটা মানে নেগলিজেবল, একটা পোস্টের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের তুলনায় নগণ্য, তার মানে এটা আমরা কনসিডার করতে পারি বা এটা বলতে পারি যে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। বোঝা গেল? এরপর লিখে রাখো কোনো ট্রেন, নেক্সট পয়েন্ট করে লেখো, কোনো ট্রেন প্ল্যাটফর্ম বা সেতুকে অতিক্রম করলে বা অতিক্রম করার অর্থ হলো অতিক্রম করলে নিজের প্লাস ওই প্ল্যাটফর্ম বা সেতুর মোট দূরত্ব অতিক্রম করে। বোঝা গেল কি গেল না? গেছে বোঝা? কোনো ট্রেন যখন প্ল্যাটফর্ম বা সেতুকে অতিক্রম করলে তখন নিজের প্লাস ওই প্ল্যাটফর্ম বা সেতুর মোট দূরত্বকে অতিক্রম করে। জাস্ট আনলাইন করে রাখো। কেন এক্ষেত্রে এটা হচ্ছে? দেখো, প্ল্যাটফর্মের দূরত্ব বা সেতুর দূরত্ব এটা নিশ্চয়ই ট্রেনের দূরত্বের তুলনায় নেগলিজেবল নয়। কোনো সেতু বা কোনো প্ল্যাটফর্মের দূরত্ব বা দৈর্ঘ্য এটা ট্রেনের দৈর্ঘ্যের থেকে বেশি হয়। হ্যাঁ কি না? তাহলে ব্যাপারটা কি বলছে ভালো করে বোঝো। যখন ধরো এইটা একটা হচ্ছে তোমার
কোনো ট্রেন, এইটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে, এটা প্ল্যাটফর্ম, ধরো এটা প্ল্যাটফর্ম। তাহলে ট্রেন যখন লাইন দিয়ে যাচ্ছে, ট্রেনটা যখন অতিক্রম করা শুরু করছে, তাহলে মোট দূরত্ব কোনটা? এইটা মোট মোট, তাহলে মোট বলতে কোনটা? সে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন, হ্যাঁ কি না? যদি কোনো, ভালো করে শোনো, যদি কোনো একটা বিন্দু থাকে, বিন্দু বলতে এখানে কোনো একটা পোস্ট আছে, তখন পোস্টকে অতিক্রম করার অর্থ কী? ট্রেন শুধুমাত্র এই নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। কথাটা বুঝতে পারলে কি না বলো? কারণ পোস্ট বা মানুষ, তাদের দৈর্ঘ্যটা বা তাদের যে আয়তন বলতে পারি সেটা ট্রেনের তুলনায় নগণ্য, কিন্তু সেতু বা প্ল্যাটফর্মের ক্ষেত্রে নগণ্য বলতে পারি না। তাই কি হয়? তাই তাদের মোট দূরত্ব অতিক্রম, মোট কার মোট? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। আর পোস্ট বা মানুষের ক্ষেত্রে কি হয়? শুধুমাত্র নিজের দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য। আগে বলে এতটা বোঝা গেছে কি না? প্রত্যেকে রেসপন্স করবে, 15 জন ক্লাস করছো, প্রত্যেকে যেন বলো যে বুঝতে পারলে কি না। বুঝতে পারলে? নেক্সট প্রত্যেকে হেডিং করো, নেক্সট প্রত্যেকে হেডিং করো আপেক্ষিক বেগ, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রত্যেকে হেডিং করো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, যাকে ইংলিশে বলা হয় রিলেটিভ ভেলোসিটি বা স্পেসিফিক ভেলোসিটি। রিলেটিভ কথাটাই বেশি ভালো শোনায় আর কি, রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক বেগ। এটা কখন হয়? ব্র্যাকেটে লিখে রাখো, দুটি গতিশীল বস্তুর ক্ষেত্রে। দুটি গতিশীল বস্তুর ক্ষেত্রে, নোট ডাউন করে প্রত্যেকে। দেখো, যেহেতু আমরা এটা সময় দূরত্বের অঙ্ক করছি না, আমরা করছি ট্রেনের গতির অঙ্ক, তাহলে এখানে দুটি গতিশীল বস্তু বলতে কি হতে পারে? পাশাপাশি লাইনে দুটি ট্রেন, বা একটা লোক রেল লাইনের ধার দিয়ে হেঁটে যাচ্ছে, তার সঙ্গে ট্রেনের গতি, বা রেল লাইনের পাশ দিয়ে কেউ বাইকে করে যাচ্ছে, তার সঙ্গে ট্রেনের গতি। এইটাকে বলতে পারি পরস্পরের আপেক্ষিক বেগ। অর্থাৎ ভালো করে শুনে নাও, যখন কেউ একজন একটা বেগে গতিশীল, তার সাপেক্ষে তার পাশে একই দিকে বা বিপরীত দিকে গতিশীল, সেই রকম যদি কোনো অবস্থা হয়, তাহলে একজনের সাপেক্ষে অপরের বেগটাকে বলা হয় আপেক্ষিক বেগ। বলো বোঝা গেছে কি না? যখন উভয় বস্তুকণা বা উভয় বস্তু গতিশীল থাকে, হয়তো একই দিকে বা বিপরীত দিকে, সেক্ষেত্রে পরস্পরের বেগটাকে বলা হয় আপেক্ষিক বেগ। কোনো ক্ষেত্রে আপেক্ষিক বেগ বৃদ্ধি পায়, কোনো ক্ষেত্রে আপেক্ষিক বেগ হ্রাস পায়। আমি এক্ষুনি কেস 1, কেস 2 করে লেখাবো যে কখন আপেক্ষিক বেগ বৃদ্ধি পাচ্ছে, কখন আপেক্ষিক বেগ হ্রাস পাচ্ছে। ওকে, ভালো করে শোনো। দেখো, ফার্স্ট লেখো কেস 1, প্রত্যেকে লিখবে, কিন্তু আমি যেরকম লেখাচ্ছি প্রত্যেকে লিখবে। লেখো, দুটি পাশাপাশি লাইনে দুটি পাশাপাশি লাইনে দুটি ট্রেন যথাক্রমে ইউ ও ভি বেগে গতিশীল। ইউ ও ভি বেগে গতিশীল যদি তারা পরস্পরের দিকে যায়, পরস্পরের বিপরীতে কথাটা ইউজ করো, পরস্পরের বিপরীতে যায়, বলে একটা তীর চিহ্ন দাও। তাহলে পরস্পরের বিপরীতে যাওয়া মানে কি? ধরো দুটো লাইন প্যারালালি, ধরো দুটো ট্রেন লাইন প্যারালালি। ওকে, এবার একটা ট্রেন যাচ্ছে এই দিকে, একটা ট্রেন যাচ্ছে এই দিকে, এর বেগ ধরলাম ইউ, এর বেগ ধরলাম ভি। হয়েছে? আগে বলো, আমার ছবিতে বোঝা যাচ্ছে যে কী মানে আমি কোন কন্ডিশনের কথা বলছি। দুটো পাশাপাশি লাইনে দুটি ট্রেন একটা ইউ বেগ নিয়ে যেদিকে, তার বিপরীত দিকে যাচ্ছে ভি ট্রেনটা ভি বেগ নিয়ে অপোজিট দিকে। ওকে, তখন লিখে রাখো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ খুব গুরুত্বপূর্ণ। বলো, বিপরীত দিকে যখন যাবে আপেক্ষিক বেগ বাড়বে না কমবে? আপেক্ষিক বেগ বাড়বে না কমবে? কি বলে জানবে, যা শুনতে পেলাম না। আপেক্ষিক বেগ বাড়বে না কমবে? তোমরা একটা ভালো করে বলো। ট্রেনে প্রত্যেকেই প্রায় চড়েছো। ট্রেনে অপোজিট দিকে যখন আমরা ট্রেন লোকালে ধরো যাচ্ছি, ধরো পাশে একটা লাইনে অপোজিট দিকে একটা কোনো এক্সপ্রেস পাস করলো, তার বেগটাকে তোমার কম মনে হয় না বেশি মনে হয়?
বেশি মনে হয়। কিন্তু যদি ধরো তুমি একটা ডাউন লাইনে যাচ্ছ, মিডল লাইনে একটা এক্সপ্রেস তোমাকে অতিক্রম করছে, তোমার লোকাল ট্রেনও স্পিড আছে, একই দিকে এক্সপ্রেসটারও স্পিড আছে, এবার তুমি বলো তোমার কি এক্সপ্রেসটাকে স্পিডটা বেশি মনে হবে না কম মনে হবে? কম মনে হবে। তাহলে একটা জিনিস সবসময় মাথায় ঢুকিয়ে রাখো, বিপরীত দিকে গেলে আপেক্ষিক বেগ, আমি ব্যাকে লিখে দিচ্ছি, বাড়ে বা বৃদ্ধি পায়। বৃদ্ধি বেগ কত হয়? উভয় বেগের যোগফল। খুব গুরুত্বপূর্ণ হয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে। দুটি পাশাপাশি লাইনে উভয় ট্রেন যদি পরস্পরের বিপরীত দিকে যায় তখন আপেক্ষিক বেগ বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধিপ্রাপ্ত মানটি হয় উভয় ট্রেনের গতির যোগফল। আগে বলো বোঝা গেছে কি না? গেছে তো প্রত্যেকে? চলো নোট ডাউন করো, প্রত্যেকে নোট ডাউন করো। নোট ডাউন হয়ে গেলে বলো পেজ উল্টাবো। এতক্ষণ থিওরি চলছে, এখন অঙ্কে ঢুকিয়ে হয়েছে। চলো নেক্সট লেখো কেস 2। নেক্সট লেখো কেস 2। দেখো কেস 2তে কি হয়? কেস 2তে কি হয় সেমভাবে লিখে নাও। দুটি পাশাপাশি লাইনে দুটি পাশাপাশি লাইনে দুটি ট্রেন যথাক্রমে ইউ ও ভি বেগে গতিশীল। ওকে, ইউ ও ভি বেগে গতিশীল। তারা পরস্পর একই দিকে গেলে একই দিকে কথাটা তো আনলাইন করো। তাহলে কি আপেক্ষিক বেগ কি হয়? লিখে রাখো, আপেক্ষিক বেগ আমরা কি জানি? কমবে। লিখে রাখো, আপেক্ষিক বেগ হ্রাস পায়। এই হ্রাসপ্রাপ্ত মানটা কত? ইউ মাইনাস ভি, যদি ব্যাকেটে লিখে রাখো ইউ গ্রেটার দেন ভি হয়। অর্থাৎ ইউ গ্রেটার দেন ভি কথা কেন বললাম? যে বেশি তার থেকে ছোটোটা বিয়োগ করব। কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে? ধরো বললাম একজন যে 25 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, একজন 40 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে একই দিকে, তখন কি হবে? 40 মাইনাস 25। বলো অসুবিধা আছে কিনা? বলো বোঝা গেছে কিনা? ভি মাইনাস ইউ করতাম, মানে যেটা বেশি সেটা থেকে আমরা কম। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কি হয়, যদি ভাষায় বলি তাহলে একই দিকে গেলে হয় আপেক্ষিক বেগ হয় উভয় বেগের অন্তর, আর বিপরীত দিকে গেলে হয় উভয় বেগের সমষ্টি। কথাটা বুঝতে পারলে? একটা হয় পার্থক্য বা অন্তর, একটা ক্ষেত্রে হয় সমষ্টি। বলো কারো ডাউট আছে কি না? বলো 15-16 জন ক্লাস করছো, বলো প্রত্যেকে রেসপন্স করো। বোঝা গেছে কি না এটা? ওকে, অন্তত দেখো মুখে না বললে অন্তত চ্যাটে বলে দিও যে হ্যাঁ বোঝা গেছে বলে। কেন আমি তো বুঝতে পারছি না তোমরা কতটা কি বুঝছো, কিন্তু বুঝে গেলে কিন্তু এই চ্যাপ্টার খুব সহজ চ্যাপ্টার। এটাকে অ্যারিথমেটিকের অন্যতম সহজ চ্যাপ্টার বলা হয়। ঠিক আছে, দেখবে কোনো কিছু আটকাবে না। চলো এরপর জাস্ট আগেও তোমাদের বলেছিলাম কি আমার খেয়াল নেই, মনে হচ্ছে তোমাদের ক্লাসে বলিনি, বাট এটা লিখে রাখো। নেক্সট হচ্ছে এককের রূপান্তর। লেখো এককের রূপান্তর, প্রত্যেকে হেডিং করো এককের রূপান্তর বলে। দেখো কঠিন কিছু না, আমাদের ভালো করে শোনো, দুরকম একক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি? একটা মিটার/সেকেন্ড আর একটা কি কিলোমিটার/আওয়ার। হ্যাঁ কি না? বিশেষ করে দেখবে যখন কোনো ট্রেনের গতির ক্ষেত্রে আসবে তখন কিন্তু থাকবে কিলোমিটার/আওয়ার, কিন্তু একটা ট্রেন প্ল্যাটফর্মকে মাত্র 10 সেকেন্ড অতিক্রম করলো তখন আসবে সেকেন্ড। তাই মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ার, কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড, এই দুটোর ইন্টার কনভার্সন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে? চলো মিটার/সেকেন্ড তোমার কাছে জানো, তুমি কিলোমিটার/আওয়ারে কনভার্ট করবে কি করবে? ভালো করে শোনো, মিটার/সেকেন্ড থেকে লিখে নাও, ভেরি গুড। 18 5 দিয়ে গুণ করলে সেটা কিলোমিটার/আওয়ার হয়ে যাবে। হ্যাঁ কি না? এবার কিলোমিটার/আওয়ার আছে, তুমি তাকে কি করে মিটার/সেকেন্ডে করবো? তাকে 5-18 দিয়ে গুণ করব,
মিটার পার সেকেন্ড আমরা পেয়ে যাব। এই দুটো জিনিস তো মনে রাখো। হয়েছে? আগে বলে এটা বুঝতে পারলে কি বললাম? মিটার পার সেকেন্ড আছে, তাকে 18 5 দিয়ে গুণ করব, কিলোমিটার পার আওয়ার পাবো। কিলোমিটার পার আওয়ার আছে, তাকে 18 5 18 দিয়ে গুণ করব, মিটার পার সেকেন্ড পাবো। কোনো ডাউট? কারোর ডাউট? কারোর মধ্যে কি এরকম কোনো প্রশ্ন আসছে যে কেন স্যার 18, কেন স্যার 5, বা কেন 5 18, কেন 18 5, এরকম কোনো কিছু প্রশ্ন আসছে কি কারোর মধ্যে? এরকম প্রশ্ন কারোর মধ্যে আসেনি? এসছে? আচ্ছা, তাহলে আসুক, তাহলে সলভ করি। তাহলে দেখো 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। তাহলে ওপরে 1000। এবার 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 36 সেকেন্ড। হ্যাঁ কি না? কাটাকাটি করো, দেখো 5 18। হ্যাঁ কি না? বোঝা গেছে কি করে কেন আমি হচ্ছে 18 5 5 18 ইউজ করছি। 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1 ঘন্টা মানে 36 সেকেন্ড। দেখো কাটাকাটি করে 5 18। না কোনো সমস্যা আছে? বোঝা গেছে? আগে বলো থিওরি পার্টটা বোঝা গেছে? তাহলে এরপর অঙ্ক শুরু করব। রেসপন্স করে প্রত্যেকে। চলো অঙ্ক শুরু করা যাক। অঙ্ক শুরু করা যাক। একদম দেখো অনেক জায়গাতে অনেকভাবে বেশি শর্টকাট বলা থাকে বা বেশি কিছু বলা থাকে, আমি একটু শর্টকাটটাকে অ্যাভয়েড করে একটু মানে থিওরি বেসে করার চেষ্টা করব। ঠিক আছে? চলো লেখো ফার্স্ট কোশ্চেন। আজকের ফার্স্ট কোশ্চেন, সহজ কোশ্চেন। 1 নম্বর দিয়ে লেখো যে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি পোস্টকে 5 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? এবার ব্যাকেটে লেখা আছে যে কিলোমিটার পার আওয়ার এককে। হয়েছে? লেখা হয়েছে প্রত্যেকের? চেষ্টা করবেন, আমি করে দেবো। বলো প্রথম কোশ্চেনটা। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি পোস্টকে 5 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? চেষ্টা করো, কিন্তু অ্যান্সার চ্যাটে বলো, ওকে, মুখে বলো না। চেষ্টা করো একটু কিছুক্ষণ। জানমেজের অ্যান্সার পেয়েছি, রিয়ার অ্যান্সার পেয়েছি, বা রিয়া সাব্বাস। জুলির অ্যান্সার পেয়েছি, প্রিয়াঙ্কার অ্যান্সার পেয়েছি। সুন্দর হয়েছে। বহুদিন পর বাংলায় টাইপ দেখছি, সুন্দর। বাহ, ঠিক আছে, একদম সুন্দর হয়েছে। দেখো প্রথম যে আমি থিওরিটা বলেছিলাম যে কোনো পোস্টকে অতিক্রম করা মানে কি? দূরত্ব অতিক্রম করছে, নিজের দূরত্বটাই। হ্যাঁ কি না? এটা বলা হয়েছে তো, যে পোস্টকে বা কোনো মানুষকে অতিক্রম করা মানে নিজের দূরত্ব অতিক্রম করা। অর্থাৎ দূরত্ব কত? S = 250। হ্যাঁ কি না? পরীক্ষার সময় সব লেখার দরকার নেই, বোঝানোর জন্য বলছি। সময় কত লেগেছে? T = 5 সেকেন্ড। তাহলে বেগ কত? V = S/T। কত হবে? 250/5। তাহলে কত হচ্ছে? 50 কী হবে? মিটার পার সেকেন্ড। হ্যাঁ কি না? যেহেতু এটা মিটার, এটা সেকেন্ড, মিটার পার সেকেন্ড। কিন্তু আমাকে চেয়েছে কি? আমাকে চেয়েছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে কি করে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাব বলো? 18 5 দিয়ে গুণ করব। তাহলে 5 10 50, 18 10 180। 180 কিলোমিটার পার আওয়ার। যারা করেছো সুন্দর হয়েছে। বলো বোঝা গেল কি না? গেছে বোঝা? সুদর্শন, বাপন রেসপন্স করবে। সুকুমার, ওকে, ভেরি গুড। চলো পরে কোশ্চেন দেখো। পরে কোশ্চেন লেখো। 2 নম্বর দিয়ে লেখো যে ঘন্টায় 60 কিমি বেগে ধাবমান একটি ট্রেন 18 সেকেন্ডে
18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য 175 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত? দেখো এটাও খুব সহজ প্রশ্ন, এইগুলো কিন্তু পড়ে। সেতুর দৈর্ঘ্য কত? ঘন্টায় 60 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য 175 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত? চলো প্রত্যেকে চেষ্টা করো, আশা করি প্রত্যেকেই পারবে, সহজ কোশ্চেন। বনশ্রী বোঝা যাচ্ছে? জুলি? ভেরি গুড শ্রাবণী। সুপ্রীত জানবে, সুন্দর হয়েছে, ভেরি গুড। সুকুমার তো বুঝে গেছো। বাপনের কাছে অ্যান্সার চাই। বাপন, অ্যান্সার চাই বলে সবার অ্যান্সার থেকে টাইপ করে দিও না, করো আমাকে। চলো দেখা যাক। আচ্ছা, এই তো প্রত্যেকে সুন্দর হয়েছে। দেখো বেগ কত বলা আছে এখানে, বেগ ভি কত? 60 কিলোমিটার পার আওয়ার। পায়েলের অ্যান্সার পাচ্ছি না কিন্তু, পায়েল 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি করব? 60 ইন্টু 5/18, হ্যাঁ কি না? দেখো একটা জিনিস খেয়াল রাখো, 60 ইন্টু 5/18 করলে কাটাকাটি কি হয়? হয় না। তোমার কিচ্ছু করার দরকার নেই, এইটাকে রেখে দাও, এত মিটার পার সেকেন্ড রেখে দিলে। এবার বলো সময় টি কত? টি হচ্ছে 18 সেকেন্ড, হ্যাঁ কি না? বলা আছে। এবার তুমি দূরত্ব বের করতে পারবে, দূরত্ব এস ইকুয়াল টু কত হবে? ভিটি। তাহলে ভি কত? গোটাটা 60 ইন্টু 5/18, আর সময় কোনটা? 18। দেখো 18 কেটে যাচ্ছে, কত হচ্ছে? 300 মিটার, হ্যাঁ কি না? এবার বলো সেতুকে অতিক্রম করার অর্থ কি? ট্রেন সেতু প্লাস নিজের দৈর্ঘ্য একসঙ্গে অতিক্রম করছে, হ্যাঁ কি না? তাহলে এর মধ্যেই আছে কি? তাহলে বলতে পারি সেতু প্লাস ট্রেন ইজ ইকুয়াল টু 300 মিটার হবে তো? তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত বলা হয়েছে? লিখে রাখো সেতু প্লাস 175, ট্রেন ইজ ইকুয়াল টু 300। তাহলে সেতু কত হবে? সেতু হবে 300 মাইনাস 175 ইজ ইকুয়াল টু 125 মিটার। বলো বোঝা গেছে কি না? প্রত্যেকেরই প্রায় হয়েছে। বাপন বুঝে করেছো তো? রেসপন্স করবে। হ্যাঁ স্যার। আচ্ছা এ কোথায় গেল? সীমা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সুদর্শন রিপ্লাই করবে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝে। ওকে, ভেরি গুড। সৌরভ কোথায় আজকে? সুদর্শন, আচ্ছা ঠিক আছে। চলো দেখো ভালো কোশ্চেন, এটাও সহজ। 3 নম্বর দিয়ে লেখো 132 মিটার ও 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিমি পার আওয়ার ও 40 কিমি পার আওয়ার গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। অভিমুখে বলতে পরস্পরের দিকে, মানে একজন এদিকে তো একজন এদিকে, এটাকে বলে অভিমুখ। ওকে, পরস্পরের দিকে যাত্রা শুরু করলো হচ্ছে। লিখে নাও কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে।
পরস্পরকে অতিক্রম করবে? হয়েছে, দেখো পারা যায় কিনা। সহজ কোশ্চেন। 132 মিটার ও 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিলোমিটার পার আওয়ার ও 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলো। কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে? দেখো পারা যায় কিনা। ওকে ওকে, ভেরি গুড, সুন্দর হয়েছে প্রত্যেক। যারা অ্যান্সার দিচ্ছে সুন্দর হয়েছে, যারা অ্যান্সার দিচ্ছে সুন্দর হয়েছে, ভেরি গুড। চলো দেখো কি বললাম, পরস্পর অভিমুখ কথাটা বুঝতে পারলে, একজন এদিকে একজন এদিকে। তাহলে মোট দূরত্ব কত হবে? দূরত্ব মানে উভয় ট্রেনকে অতিক্রম করছে, মানে দুজনের যোগফল 132 প্লাস 108 মিটারকে অতিক্রম করতে হচ্ছে, অর্থাৎ 240 মিটারকে অতিক্রম করবে। হ্যাঁ কি না? এবার আপেক্ষিক বেগ পরস্পরের বিপরীতে যাচ্ছে, আপেক্ষিক বেগ বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে অর্থাৎ উভয় বেগের সমষ্টি হবে 32 প্লাস 40 ইজিক্যাল টু 72 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ কি না? 72 কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, যে কেন এইটা মিটার আছে বলে। তাহলে কি জানি আমরা, 5-এর 18 দিয়ে গুণ করো, 18, 4-এ 72, 4 5-এ 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ কি না? তুমি বেগ পেলে, দূরত্ব পেলে, সময় কি হবে? সময়ের কি ফর্মুলা? দূরত্ব বাই বেগ। হ্যাঁ কি না? দূরত্ব 240, বেগ 20, অ্যান্সার হচ্ছে 12 সেকেন্ড। সহজ কিনা বলো? এই চ্যাপ্টারকে তাই প্রত্যেকে বলে যে অ্যারিথমেটিকের সব থেকে সহজতম চ্যাপ্টার। হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? চলো পরের অঙ্ক। পরের অঙ্ক দেখো। আচ্ছা, আগামী সপ্তাহের আমি মক টেস্টের সিলেবাসের রুটিন বলে দিয়েছি, সেই অনুযায়ী প্রত্যেকে প্রিপারেশান নিও। দেখো কি বলেছে, 160 মিটার 160 মিটার দৈর্ঘ্যের একটি লোকাল ট্রেন একই অভিমুখে একই অভিমুখে 4 কিমি পার আওয়ার বেগে হেঁটে যাওয়া কোনো ব্যক্তিকে 8 সেকেন্ড অতিক্রম করে। আট সেকেন্ডে অতিক্রম করে, লিখেছ? ট্রেনটির বেগ কত? ভালো প্রশ্ন। দেখা যাচ্ছে 100, আচ্ছা এটা দাঁড়াও দিকে, এটা একটু ভুল বললাম, এটা 120 করো, 160 নয়, সরি একটু ভুল হয়েছে আমার বলতে। 120 মিটার দৈর্ঘ্যের একটি লোকাল ট্রেন একই অভিমুখে 4 কিমি পার আওয়ার বেগে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির বেগ কত? দেখি এটা কে পারো। ভালো কোশ্চেন, এটা দারুণ কোশ্চেন। দেখি এটা কে পারো। থিওরি একই, শুধুমাত্র অ্যাপ্লিকেশানটা আলাদা। দেখো পারা যায় কি না। আচ্ছা, সুকুমারের অ্যান্সার পেলাম, শ্রাবণীর অ্যান্সার পেলাম। 120 মিটার দৈর্ঘ্যের একটি লোকাল ট্রেন একই অভিমুখে 4 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে।
ট্রেনটির গতিবেগ কত? আর কারোর অ্যান্সার কেন পাচ্ছি না? আচ্ছা, সুপ্রীতের তিনজনের 3 রকমের অ্যান্সার পেলাম। একজন বলছো 23, একজন বলছো 50, একজন বলছো 58। কেয়ারফুলি করে দেখো, 3জনের তো ঠিক হতে পারে না, একজনের ঠিক, দুজনের ভুল, বা 3জনেরই ভুল, কিছু একটা হতে পারে। ক্রস চেক করো প্রত্যেকে ভালো করে। দেখো সময় কত বলেছে আগে বলো তো? সময় t = কত? 8 সেকেন্ড। এই নিয়ে কারো কোনো ডাউট নেই। এবার একটা জিনিস বলো, ব্যক্তিকে অতিক্রম করছে। তাহলে একটা ট্রেন যখন কোনো খুঁটি বা ব্যক্তিকে অতিক্রম করে, তার অর্থ ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। অর্থাৎ দূরত্ব কত? দূরত্ব s = কত হবে? ট্রেনের দৈর্ঘ্য, অর্থাৎ 120 মিটার। হ্যাঁ কি না? 120 মিটার। তাহলে শোনো, যদি 120 মিটার হয়, ভালো করে বোঝো, তাহলে বেগ পেয়ে যাব। বেগ কত হবে? 120/8। তাহলে কত হচ্ছে? 120/8 মানে কত? হ্যাঁ, 15 মিটার পার সেকেন্ড। হবে কি হবে না বলো? 15 মিটার পার সেকেন্ড হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো। এবার আগে বলো, এই যে বেগটা পেলাম, এই বেগটা কি ট্রেনের বেগ? একদমই নয়। এটা কি? এইটা হচ্ছে আপেক্ষিক বেগ। কার আপেক্ষিক বেগ হয়েছে? ট্রেন ও হেঁটে যাওয়া ব্যক্তির আপেক্ষিক বেগ। ভালো করে শোনো, ব্যক্তিটির বেগ কত? ব্যক্তিটির বেগ কত বলা আছে এখানে? 4 কিলোমিটার পার আওয়ার। 4 কিলোমিটার পার আওয়ার। ধরে নাও ট্রেনের বেগ v কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ কি না? ভালো করে বোঝো। এবার কোশ্চেনটা ভালো করে পড়ো। একই অভিমুখে কথাটা ইউজ করা হয়েছে। এবার আমাকে বলো, একই অভিমুখে গেলে বেগ বৃদ্ধি পায় না হ্রাস পায়? বেগ বৃদ্ধি পায় না হ্রাস পায়? আরে বলো। বেগ হ্রাস পায়। তাহলে আপেক্ষিক বেগ কত হবে? আপেক্ষিক বেগ কত হবে? এই দুই বেগ থেকে আপেক্ষিক বেগ আমি কত পাবো? উভয় বেগের অন্তর। এবার আমাকে বলো, ব্যক্তিটির বেগ বেশি না ট্রেনের বেগ বেশি? ট্রেনের বেগ বেশি। তাহলে v-4 কিলোমিটার পার আওয়ার। এটাকে বুঝতে পারলে কিনা বলো? এবার আমার একটা ছোট্ট কাজ এখনও বাকি থেকে গেছে। কী কাজ বাকি থেকে গেছে? এইটা কিলোমিটার পার আওয়ারে আছে, কিন্তু এইটা তোমার মিটার পার সেকেন্ডে আছে। কনভার্ট করো। 15 × 18/5, 5 3 15, 18 3 54 কিলোমিটার পার আওয়ার বেরোলো। ব্যাস, আর কিচ্ছু না। v-4 = 54 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ কি না? তাহলে v = কত হবে? 4টে দিকে চলে আসে -4টা, তাহলে 58 কিলোমিটার পার আওয়ার। সুপ্রীত, সুন্দর হয়েছে। শ্রাবণী, একটু তুমি দেখে নাও কোথায় ভুল করলে। শ্রাবণী, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? একটু দেখে নিও কোথায় সামান্য কিছু ভুল নিশ্চয়ই হয়েছে। সুপ্রীত, সুন্দর হয়েছে, ভেরি গুড। শ্রাবণী কোনটা? না, একই অভিমুখে কথাটা বলেছি। পায়েল কি বলো? পায়েল কিছু বলছো? হ্যাঁ স্যার, আপনি যে আগেরটা করলেন সেটা যে আপেক্ষিক বেগ লিখেছেন, মানে 120/8, ওখানে কি স্যার আপেক্ষিক কথাটা লেখা, মানে আপেক্ষিক বেগই ওটা হবে? হ্যাঁ, ব্যাপারটা কি দেখো, আমি শোনো, বেগ বললেও ভুল কিছু নয়। বেগ কাকে বলে? যেটা হচ্ছে ফ্রেশ বেগ। আমি 5 মিনিটে 2 কিলোমিটার গেছি, এইখানে আমার কারুর সাপেক্ষে নয়, এটা নর্মাল বেগ। কিন্তু এই যে অতিক্রম করেছে, মানে এর মধ্যে তোমার ট্রেনের বেগ প্লাস ব্যক্তির বেগ ইনভলভ আছে। হ্যাঁ কি না? তাই এটাকে আপেক্ষিক বলছি। আর আপেক্ষিক বেগটা নর্মাল বেগের থেকে এখানে কী হবে? হ্রাস পাবে। হ্যাঁ কি না? ট্রেনের নর্মাল বেগ দেখো 58 বেরোলো, আর হ্রাসপ্রাপ্ত হয়ে আপেক্ষিক বেগ কত বেরোলো? 54 বেরোলো। আরে কথাটা বুঝতে পারলে কি না? পায়েল, বোঝা গেছে? না বুঝতে পারলে জিজ্ঞেস করবে, একবার নয় বারবার জিজ্ঞেস করো, কিন্তু কোনো কিছু ডাউট রেখো না। হয়েছে? চলো দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন, এটা একই রকম কোশ্চেন। এটা প্রত্যেকে যে অ্যান্সার, আমি যেন আশা করবো যেন প্রত্যেকে অ্যান্সার দাও। দেখো লেখো যে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে
সামনের দিক থেকে 4 কিমি/আওয়ার বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করে। 10 সেকেন্ডে অতিক্রম করে। হচ্ছে ট্রেনটির গতিবেগ কত? একদম সেম টু সেম কোশ্চেন, আগেরটার মতো। দেখো করে বলো। একটাই পার্থক্য আগেরটার থেকে, আগেরটা জাস্ট বলেছিল যে একই দিকে, এটা সামনের দিক থেকেই আসছে। মানে ধরো ট্রেন এটা ধরো ট্রেন যাচ্ছে এই ডিরেকশানে যাচ্ছে, ব্যক্তিটি সামনের দিক থেকে আসছে, মানে অপোজিট ডিরেকশানে। কথাটা বুঝতে পারলে? চলো দেখো পারা যায় কিনা। অ্যান্সার বলবে ঠিক আগের মতো সেম টু সেম কোশ্চেন, একটু পার্থক্য যে আগেরটা বলা ছিল একই দিকে, এটা কি হয়েছে বিপরীত দিকে, সামনের থেকে আসছে না বিপরীত দিকে যাচ্ছে, এইটুকু। সুপ্রীতের অ্যান্সার পেলাম, জুলির অ্যান্সার পেলাম, শ্রাবণী সুকুমার পেলাম, কিন্তু সুপ্রীতের সঙ্গে মিল পেলাম না। বাকিরা 3 জন একই বলেছে, মানে ঠিক হওয়ার সম্ভাবনা আছে। সুপ্রীতের আলাদা, মানে একটু সুপ্রীত চেক করো। অনন্দিতার পেয়েছি, ভেরি গুড। বাকিরা অ্যান্সার দাও। আচ্ছা, সুন্দর। এই তো প্রত্যেকের হয়েছে। সুদর্শন অ্যান্সার দাও। বাপন অ্যান্সার পাচ্ছি না। বলো চেষ্টা করো। বাপন, সুদর্শন অ্যান্সার দাও, করে অ্যান্সার দাও একই রকম আগেরটার মতোই। দেখো সেম টু সেম জিনিস। দূরত্ব, নিজের দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ দূরত্ব S = 250 মিটার। সময় বলেছি কত? 10 সেকেন্ড। তাহলে বেগ কত? এখানেও কিন্তু বেগ বলতে আপেক্ষিক বেগ কত? 250/10 = 25 মিটার/সেকেন্ড। এটা কিলোমিটার/আওয়ারে কনভার্ট করেই রাখো। তাহলে 25 × 18 × 5, তাহলে 5 5-এ কাটলো 90 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ কি না? হয়েছে। এবার বলা আছে যে ব্যক্তিটির বেগ কত? ব্যক্তিটির বেগ আগেরই মতোই সেম অঙ্কে বলা আছে 4 কিলোমিটার/আওয়ার। ধরে নাও ট্রেনের বেগ x, ট্রেনটির বেগ x কিমি/আওয়ার। হ্যাঁ কি না? তাহলে এবার ওরা যাচ্ছে কোন দিকে? পরস্পরের বিপরীত দিকে। তাহলে বেগ, আপেক্ষিক বেগ কী হবে? বাড়বে না কমবে? আপেক্ষিক বেগ বাড়বে, অর্থাৎ উভয় বেগের যোগফল। তাহলে 4 + x কিলোমিটার/আওয়ার। তাহলে করে নাও 4 + x = 90, x = 86 কিলোমিটার/আওয়ার। বলো বোঝা গেছে? কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। হয়েছে না হয়নি? স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে প্রথমে যে ভিটা বার করছেন, ভিটার যে ওইটা ওই যে গতিটা, ওটা কি দুজনের ব্যক্তি আর ট্রেনের দুজনের মিলে ওটা হচ্ছে? হ্যাঁ, এটাও তো আপেক্ষিক বেগ। কথাটা বুঝলে কিনা বলো, কেন আপেক্ষিক বেগ হচ্ছে? এই যে এখানে দেখো 4 কিলোমিটার বেগে হেঁটে যাচ্ছে, আর ট্রেনটার তো একটা গতিবেগ আছে একই দিকে। তাহলে দুজনের বেগের ইনভলভমেন্টের জন্যই তো 8 সেকেন্ডে হয়েছে। যদি লোকটা দাঁড়িয়ে থাকতো তখন কি আমি আপেক্ষিক বলতাম না? তখন হয়তো দেখতাম যে 10-এর জায়গায় 16 সেকেন্ড লেগেছে। লোকটা কিছুটা এগিয়ে এসছে বলে কম সময় লেগেছে। তাহলে দুজনের বেগই ইনভলভ, তাই এটাকে আপেক্ষিক বেগ বলা হচ্ছে। হ্যাঁ কি না বলো? কোনো অসুবিধা কিনা বুঝতে? চলো নেক্সট অঙ্ক লেখো। দেখো পারা যায় কিনা। সহজ প্রশ্ন, এটা একদম সহজ প্রশ্ন।
দেখো দুটি ট্রেন বিপরীত দিক থেকে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিমি/আওয়ার ও 24 কিলোমিটার/আওয়ার গতিবেগে যায়। ওকে, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে প্রথম ট্রেনের কত? দেখো এটা পারা যায় কিনা, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিলোমিটার ও 24 কিলোমিটার গতিবেগে যায়। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একটি যাত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? একদম সহজ, একদম সহজ, একেবারে সহজ, 2 লাইনের অঙ্ক। দেখো বুঝতে পারো কি না। দেখো দেখো এটা কি হয়, ভেরি 18 নয়, শ্রাবণী ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। সুপ্রীত ভেরি গুড। শ্রাবণী প্র্যাকটিস কমে গেছে তোমার, প্র্যাকটিস করতে হয় ভালো করে। দেখো দুটি ট্রেন পরস্পরের বিপরীত দিকে, তাহলে একটা ট্রেন এদিকে একটা ট্রেন এদিকে, তাহলে আপেক্ষিক বেগ যদি ইউ হয়, যদি ভি হয়, তাহলে সবসময় কী হবে, ইউ প্লাস ভি হবে, যোগ হয়ে যাবে। অসুবিধা নেই নিশ্চয়ই, এটুকু বুঝতে। তাহলে বলতে পারে আপেক্ষিক বেগ লিখে নাও, আপেক্ষিক বেগ লিখে নাও। এই তো সুন্দর হয়েছে, সায়নী সুন্দর হয়েছে, শ্রাবণী তো রেকটিফাই করেছো, ঠিক আছে, জুলি ঠিক হয়েছে, সুন্দর হয়েছে। তাহলে আপেক্ষিক কত হবে, যে 30 প্লাস 24 ইজিক্যাল টু 54 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ কি না? সময় কত বলেছে? সময় বলেছে 6 সেকেন্ড। ওকে, এবার দেখো 54 যখন বলেছে, 54 এটা সেকেন্ড, এটা কিলোমিটার/আওয়ার, তাহলে আমার কি করা উচিত? 54কে মিটার/সেকেন্ড অর্থাৎ 5-এর 18 দিয়ে গুণ করে মিটার কনভার্ট করে নাও, মানে 15 মিটার/সেকেন্ড। হ্যাঁ কি না? তাহলে ভালো করে দেখো, তাহলে দুজনের আপেক্ষিক বেগ 15 মিটার/সেকেন্ড। এবার প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করেছে, হ্যাঁ কি না? তাহলে প্রথম ট্রেনটির সময় লেগেছে 6 সেকেন্ড। তাহলে প্রথম ট্রেনটির আপেক্ষিক বেগ জানি, সময় জানি, তাহলে দূরত্ব বের করতে পারবো। দূরত্ব মানেই কি? দূরত্ব মানেই এখানে কি? প্রথম ট্রেনের দৈর্ঘ্য। হ্যাঁ কি না? দূরত্ব মানেই প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত হবে? টি জানো, ভি জানো, এস বের করতে হবে। এস ইজিক্যাল টু ভিটি, বা দূরত্ব ইজিক্যাল টু বেগ ইন্টু সময়। লিখে নাও, বেগ ইন্টু সময়। বেগ হচ্ছে 15, আর এখানে কি 6, 15 6 90 হয়েছে না হয়নি? 90 মিটার। আগে বলো বোঝা গেল কি না? বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। চলো এই টপিকের আজকে লাস্ট অঙ্ক দেখে নাও। এটাও সহজ প্রশ্ন, এর WBCS এ প্রিলিমিনারিতে একবার এসেছিল, দেখো পারা যায় কি না। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 35 মিটার, ভুল বললাম, 35 কিলোমিটার/ঘন্টা বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনকে
অপর একটি ট্রেনকে অপর একটি ট্রেনের একটি যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করে। প্রথম ট্রেনটির বেগ কত? দেখো পারা যায় কিনা। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 35 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর এক ট্রেনের একটি যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করলো। প্রথম ট্রেনের গতিবেগ কত? দেখো বোঝা যায় কিনা। দেখো কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনও। দেখো ভালো করে বোঝো, দুটো ট্রেন পরস্পরের দিকে এগিয়ে আসছে, হ্যাঁ কি না? এটাই তো বলা আছে, পরস্পর বিপরীত দিকে যাচ্ছে। এবার ভালো করে কোশ্চেনটা পড়ে শোনো যে প্রথম ট্রেনের একজন যাত্রীকে, তাহলে এর মধ্যে একজন যাত্রী আছে, তাহলে যাত্রীকে অতিক্রম করার অর্থ কি? যাত্রীকে অতিক্রম করার অর্থ দৈর্ঘ্যটাকে অতিক্রম করা, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি দূরত্ব কত? দূরত্ব 100 মিটার। সময় কত? সময় কত বলা আছে? 4 সেকেন্ড। ওকে, তাহলে বেগ কত পাবো? বেগ তাহলে 25 পাবো। 100/4 25 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না? কোনো অসুবিধা হলে বলো আমাকে। এবার একে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে পারি, তাহলে 25 ইন্টু 18 5, 5 দিয়ে কাটাকাটি 5, 18 5 90 কিলোমিটার পার আওয়ার বেগে আমি কনভার্ট করলাম, আপেক্ষিক বেগ কনভার্ট করলাম, হ্যাঁ কি না? এবার আপেক্ষিক বেগ ভালো করে শোনো, যেহেতু তারা পরস্পর উভয় দিকে মানে মুখামুখি যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগটা বাড়বে না কমবে? বাড়বে, অর্থাৎ উভয়ের সমষ্টি হবে। ধরে নিচ্ছি প্রথম ট্রেনের বেগ হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় ট্রেনের বেগ কত বলা আছে? 35 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না? যেহেতু উভয় বিপরীত দিকে যাচ্ছে, তাই আপেক্ষিক বেগ কত? যোগ হবে নিশ্চয়ই, সমষ্টি হবে। তাহলে আপেক্ষিক বেগ ইজিক্যাল টু x প্লাস 35 কিলোমিটার পার আওয়ার। না বুঝতে পারলে না? এইবার ভালো করে দেখো, x প্লাস 35 ইজিক্যাল টু কত? 90 করে নাও। x প্লাস 35 ইজিক্যাল টু 90, x ইকুয়াল টু কত হবে তাহলে? 55 কিলোমিটার পার আওয়ার। আগে বলো বুঝতে পারলে কি না? কে বুঝতে পারলে না বলো, এটা কে বুঝতে পারোনি বলো? বোঝা গেছে? বৈশাখী, বনশ্রী, অনিন্দিতা, হ্যাঁ স্যার। পায়েল, হ্যাঁ স্যার। প্রিয়াঙ্কা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো দেখো, বাপন বুঝতে পেরেছো? বাপন, সুপ্রীত, জানমেজয়, চলো দেখো এই হলো এই চ্যাপ্টারের বিভিন্ন টাইপের অঙ্ক। আমি আরও একদিন এই টপিকটা ক্লাস নিতে হবে, মোটামুটি সহজ টপিক। তো কারো ডাউট হলে আমাকে বলবে। আর আজকে রাত্রিবেলার দিকে আমি গড়ের তোমাদের হোমওয়ার্ক পাঠাবো, সেটা ক্লিয়ার করবে এই সপ্তাহের মধ্যেই, কারণ এই সপ্তাহের মক টেস্ট যে নেওয়া আছে সেখানে কিন্তু গড়ের অঙ্ক থাকবে আর কি। অনলাইন মক টেস্ট দিতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে? চলো আজকে এতটাই থাক। যদি এই টপিকের ওপর কোনো অসুবিধা থাকে আমি রেকর্ডিং দিয়ে নেবো, কী কথা বলছি, কী কথা মিস করে যাচ্ছ সেটা তোমরা দেখে নিতে পারবে রেকর্ডিংয়ে, ঠিক আছে? রেকর্ডিংটা তোমার জন্যই দেওয়া, একটু দেখে নিও প্রত্যেকে, ঠিক আছে? চলো আজকে এতটাই।